বড় দেখে কতগুলো হাঁসের ডিম নিয়ে এসেছি। এবার মাকে বলবো এই মশলা দিয়ে। তুমি কিছু মনে না করলে আমি এই ডিমগুলোকে হাঁসে পরিণত করে দিতে পারি, যাতে তুমি ডিমের বদলে হাঁসের মাংস রান্না করতে পারো। কি সব আবোল তাবোল বকছো? এই ডিমগুলো সব হাঁস হয়ে যাবে? হ্যাঁ টুম্পা, তুমি দাঁড়াও, আমি এখনই ডিমগুলো সব হাঁস বানিয়ে দিচ্ছি। আরে এ কি, এ আমি কি দেখছি? সবগুলো ডিম যে একেবারে হাঁস হয়ে গেল। মা, মা, কোথায় তুমি? কি রে টুম্পা, কি হয়েছে? এত ডাকাডাকি করছিস কেন? দেখো মা, কতগুলো হাঁস। আরে এ কি টুম্পা, এতগুলো হাঁস তুই কোথায় পেলি? এই হাঁসগুলো, না মানে এই হাঁসগুলো কালকে তুমি রান্না করে দেবে, আর রান্নার সময় ওই মশলাগুলো ব্যবহার করবে। এটা আবার কেমন মশলা? সে তো আমি জানি না মা, বাবা বললো এই মশলা দিয়েই যেন তুমি তরকারিটা রান্না করো। সে না হয় রান্না করব। তরকারিটা রান্না করার জন্য নয়, আমি ওকে নিয়ে গেলাম ঘরে। আরে বাহ, কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। মাংসটা খেতেও খুব মজা লাগছে। গিন্নি, টুম্পার ওই মুরগিটা আজ রান্না করেছো নাকি? না গো, টুম্পার ওই মুরগিটা রান্না করিনি, আজ তো রান্না করেছি হাঁসের মাংস। কি, হাঁসের মাংস? তা তুমি এই শীতের ভেতর হাঁসের মাংস কোথায় পেলে? সে আমি কি করে বলবো, টুম্পাই তো নিয়ে এসেছে, আর সাথে এক কৌটো মশলা, যা তরকারিতে দেওয়ার পর থেকেই ঘ্রাণে ঘর একেবারে ভরে গেছে। বলো। দেখো টুম্পা, কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। আরে টুম্পা, তুই এসেছিস? আয় আয়, জলদি করে হাঁসের মাংসটা তোর বাবার হোটেলে দিয়ে আয়। হ্যাঁ মা, দাও, আমি এক্ষুনি হাঁসের মাংসটা দিয়ে আসছি। তা তুই খাবি না টুম্পা? না মা, আমি এসে খাবো, তুমি আমার জন্য কিছুটা রেখে দাও। ঠিক আছে টুম্পা, তুই তাহলে আগে তোর বাবাকে দিয়ে আয়। আরে কি, টুম্পা এখন আসছে না কেন? সেই কখন থেকে বসে আছি, কিন্তু বাবা, হাঁসের মাংস নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ রে টুম্পা মা, জলদি করে দে দেখি। দাঁড়া তো। আরে এসব কি রতন, আজ তুই কি রান্না করেছিস? একটি ভাত আর হাঁসের মাংস দে। ঠিক আছে খুড়ো, বসো, এখনই দিচ্ছি। আরে ও দাদা, আপনার হোটেলে আজ কি রান্না করেছেন? এত সুন্দর ঘ্রাণ ভেসে আসছে যে। আর বলবেন না দাদা, এই শীতের ভেতরে হাঁসের মাংস বিক্রি করছি, তাই এত ঘ্রাণ ভেসে আসছে। কি বললেন? হাঁসের মাংস? তাও আবার এই শীতের দিনে? দিন দিন, জলদি করে আমাকে এক থালা ভাত আর হাঁসের মাংস খেতে দিন। হ্যাঁ দিদি, এখনই দিচ্ছি, আপনি চেয়ারে গিয়ে বসুন। ওটা কি কোনো খদ্দের আসছে না কেন? বলি সবাই হোটেলে খেতে